আসসালামু আলাইকুম। বর্তমান সরকারের মেয়াদ মাত্র 3 মাস অতিবাহিত হয়েছে। বেশ কিছুদিন আগে বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন যে সহসা আমাদের বিদ্যুতের দাম বাড়ানো হবে না বা বাড়বে না। অথচ রাতের অন্ধকারে বিদ্যুতের দাম বেড়ে গেল। গ্রাহক পর্যায়ে যেটা 16 টাকা 68 পয়সা হয়ে গেছে। জুনের 3 তারিখে এসে জানা গেল বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, কিন্তু আপনি ইতোমধ্যেই বাড়তি দামে বিদ্যুৎ ব্যবহার করছেন, কারণ এই নতুন দাম কার্যকর হয়েছে জুনের 1 তারিখ থেকে। তো বাসাবাড়িতে আপনার ব্যবহার ভেদে ইউনিট প্রতি কত টাকা ধার্য হলো দেখে নেওয়া যাক। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে 16.68% দাম বৃদ্ধি পেল। এই পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লেগেছে, আমেরিকা ইরানের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে, তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছে। সেখানে বহু রকমের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, শুনতে পেরেছি, দেখতে পেরেছি আমরা যারা খবর রাখি। তখন বিভিন্ন দেশে খোঁজ খবর নিয়ে দেখা গেছে অনেক দেশেই তেলের দাম বাড়ানো হয়নি, ঠিক আগের রেটেই চলতেছিল। অমতাবস্থায় আমাদের দেশে তেলের দাম বাড়ানো হয়েছে, অথচ কিছুদিন পরেই যুদ্ধ স্বাভাবিক হয়ে গেছে। বলা যায় যে এখনো যুদ্ধটা স্বাভাবিক, কারণ যদিও তাদের মধ্যে কোনো ইরান এবং আমেরিকার মধ্যে কোনো সমঝোতা চুক্তি হয়নি, কিন্তু তারপরও একে অপরকে টুকিটাকি কিছু হামলার কথা শোনা যাচ্ছে, কিন্তু আগের মতন বৃহত্তর পরিসরে কোনো হামলা শোনা যাচ্ছে না। হয়তো অচিরেই আবার বড় রকমের সংঘাত সৃষ্টি হতে পারে, বড় রকমের যুদ্ধ আমরা দেখতে পারি। কিন্তু আপাতত পৃথিবীর অবস্থা মোটামুটি শান্ত, আর এই শান্ত অবস্থায় বাংলাদেশের তেলের দাম আরো একবার বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ তেলের দাম দুবার বাড়ানো হলো, আর বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হলো। যেখানে বিদ্যুতের ডিজিটাল মিটারের সমস্যা নিয়ে বাংলাদেশের জনগণ খুব করে চিল্লাপাল্লা করতেছে, সরকারের কাছে আকুতি মিনতি করতেছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব থাকাকালীন অবস্থায়ও এই নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং তার কাছে স্মারকলিপিও পেশ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচনের দোহাই দিয়ে এখান থেকে আর কিছু করে যাননি। কিন্তু তিনি বলেছিলেন নির্বাচিত সরকার যখন আসবেন তখন এই ব্যাপারটার একটা সুরাহা হবে। 3 মাস অতিবাহিত হয়ে গেল বর্তমান সরকারের, নির্বাচিত সরকারের, অথচ ডিজিটাল মিটারের কোনো সমস্যার সমাধান তো হলোই না। বিভিন্ন ভাবে অতিরিক্ত টাকা কর্তন করা হয়, মিটার বিল নেওয়া হয়। এর উপরে অর্থাৎ মরার উপরে খরার ঘা, আবার বিদ্যুতের বিলও বাড়ানো হলো। অচিরেই হয়তো বাজেট ঘোষণা করা হবে, না জানি এই বাজেট ঘোষণায় কত পণ্যের দাম বাড়ানো হবে এবং কতভাবে এই সাধারণ জনগণের উপরে ট্যাক্সের হার বৃদ্ধি করা হবে, ট্যাক্স বসানো হবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। এমনিতেই ট্যাক্সের প্রভাবে বাংলাদেশের মানুষ এখন জনদুর্বিষহ অবস্থায় দিনাতিপাত করতেছে। পদে পদে ট্যাক্স, পদে পদে ট্যাক্স, এমন কোনো জায়গা নাই যেখানে ট্যাক্সের বাকি আছে। সরকার নতুন নতুন জায়গা খুঁজছে আরো কিভাবে ট্যাক্স নেওয়া যায়। তাদের একটাই কথা, জনগণ যত ট্যাক্স দেবে দেশ তত উন্নত হবে, কিন্তু এই ট্যাক্সের টাকার জবাবদিহিতা তারা করে না। এই ট্যাক্সের টাকাগুলো তারা কিভাবে কোথায় ব্যয় করে, কত টাকা সংরক্ষিত হয় এবং তা থেকে কত টাকা ব্যয় করা হয়, এইগুলোর কোনো জবাবদিহিতা সরকারের কাছে নেই। জনগণের সামনে তুলে ধরার কোনো প্রকার চেষ্টাই তারা করে না, বা এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। শুধুমাত্র তাদের চিন্তা ভাবনা প্রতি বাজেট আসলেই কিভাবে ট্যাক্সের হার বসানো যায়, ট্যাক্সের হার বৃদ্ধি করা যায় এবং জনগণের উপরে চাপিয়ে দেওয়া যায়। কিন্তু এইভাবে আর কতদিন?
এভাবে আর কতদিন চলবে? বেশি দিন চলবে না, বেশি দিন চলতে পারে না। কারণ মানুষ যখন চলতে চলতে বিপাকে পড়ে যাবে, তাদের চলার ক্ষমতা হারিয়ে ফেলবে, দেয়ালে পিঠ থেকে যাবে, তখন হয়তো শরীরে কামড় দিয়েও কিছুক্ষণ যুদ্ধ করে সংঘর্ষ করে টিকিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যখন আর পারবে না, তখন ঠিকই অ্যাটাকটা করে বসবে। অতএব দেশের এমত অবস্থায় জনগণের যদি এমন হাল হয়, তখন দেশের যে কি অবস্থা হয়, বিগত শেখ হাসিনার দ্বারা অনেকেরই শিক্ষা নেওয়া উচিত। তাই যে সরকারি আসুন না কেন, সবাইকে অনুরোধ করব, এভাবে ট্যাক্সকে আর বৃদ্ধি করবেন না, এইভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবনকে আর দুর্বিষহ করবেন না, তেলের দাম বাড়িয়ে দুর্বিষহ করবেন না। বরঞ্চ এর একটা সলিউশন তৈরি করুন, কিভাবে কোথা থেকে আয় বৃদ্ধি করা যায়। সব যদি জনগণের উপরে চাপিয়ে দেন, তাহলে কিন্তু জনগণ এই বোঝা সইতে পারবে না। আর সইতে না পারলে যেটা হবে, সেটার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।